এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل سيدنا وعلى آل سيدنا. শ্রেষ্ঠ তুমি রসুল হয় এলে তুমি ধরাতনে, তাই তো ইহুদিরা করলো দুশ্মনী, দিনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
آل سيدنا পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবানের চাঁদের শেষ জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন সেজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা বড়ই ভাগ্যবান যে আযান হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ আল্লাহ পাক করে দিলেন এটা তাকদীর এটা নসিব আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেবেন আমিন আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সারা বছর মুমিনের হৃদয় এই আকাঙ্ক্ষা অপেক্ষা করতে থাকে কখন আসবে সে আত্মশুদ্ধির মাস সিয়াম সাধনার মাস আল্লাহ পাকের নৈকট্য লাভের ধন্যের মাস গুনাহ মাফের মাস পবিত্র মাহে রমজান 5 ওয়াক্ত নামাজ দ্বারা গুনাহ মাফ হয় 5 ওয়াক্ত নামাজ দ্বারা যেই গুনাহগুলো মাফ হয় না আল্লাহর হাবিব বলেন সেই গুনাহগুলো আল্লাহ পাক জুমার নামাজের উসিলায় মাফ করে দেন জুমার নামাজেও যেই গুলো মাফ হয় না যেই অন্যায় যে অপরাধগুলো ক্ষমা হয় না সেই অপরাধগুলো আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের উসিলায় আল্লাহ মাফ করে দেন গুনাহ মাফের মাস কবর আযাব বন্ধের মাস সিয়াম সাধনার মাস আমাদের কাছে সমাগত আল্লাহর হাবিব আকায়ে মাওলা তাজেদারে মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে শেষ শুক্রবার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে তিনি এক বক্তব্য দিয়েছিলেন হযরত সালমান ফারসি হাদিসটি বয়ান করেছেন তিনি বলেন খতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া আইয়ুহান নাস قد أذلكم شهر عظيم شهر مبارك فيه ليلة القدر خير من ألف شهر جعل الله صيام فريضة وقيام الليل تطوعا হযরত সালমান ফারসি বলেন আল্লাহর হাবিব শাবান মাসের শেষ জুমার দিন বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি قد أذلكم شهر عظيم তোমাদের সামনে এমন একটি মহান এমন একটি মাস
এসে ছায়া বিস্তার করতেছে, যেই মাস এর ভিতরে রয়েছে পবিত্র লাইলাতুল কদর। আর যেই কদরের মর্যাদা, যেই কদরের সম্মান, আল্লাহ নিজেই বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সেই কদরের মর্যাদা এত বেশি যে 1000 মাস যদি কেউ ইবাদত বন্দেগী করে যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক তার আপন বান্দাদেরকে দান করে দেন। এই পবিত্র মাসে আল্লাহর হাবিব বলেন জালাল্লাহু সিয়ামা ফরিদা, তোমাদেরকে সিয়াম সাধনা করা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ইসলামের বেনা 5টি। আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ সাওমে রমাদান। ইসলাম 5টি বেনার উপরে, 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। এক হচ্ছে কলেমা ঈমান, 2 হচ্ছে নামাজ, ওয়া ইকামাস সালাত নামাজ কায়েম করো, 3 হচ্ছে ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করো, আল হজ্জ হজ আদায় করো, আর সাওমে রমাদান রমজান মাসের রোজা পালন করো। রোজা পালন করা, সিয়াম পালন করা এটা ফরজ। নামাজ যেমনি ভাবে ফরজ, হজ যাকাত যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে নামাজও ফরজ, তেমনি ভাবে রোজাও ফরজ। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রোজা যে ফরজ আল্লাহ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক ইরশাদ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর রোজাকে ফরজ করেছেন এবং সাথে সাথে অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাবী বলেন ইজা দাখালা রমজান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিয়াত আবওয়াবুর রাহমা, সঙ্গে সঙ্গে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া ফুতিয়াত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নিরা, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শাইতান, মরদুদ জিন শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। জাহান্নামের দরজা বন্ধ। রমজান আসার সাথে সাথে কবরবাসীর কবর আযাব মাফ। আর মরদুদ জিন শয়তান, অবদ্ধ শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে তাদেরকে আটকিয়ে ফেলা হয়, যাতে করে মুমিন মুত্তাকি ঈমানদারদেরকে ওয়াসওয়াসা ধোঁকা দিতে না পারে। পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পুরো মাসটার ফজিলাত আল্লাহ পাক এইভাবে দান করেছেন। যেই রাত্রে কদরের রাত্রে কোরআন এসেছে, এই কোরআন আসার কারণে কদর রাত্রের মর্যাদা আল্লাহ পাক এত বাড়াই দিলেন যে কদর রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সমান সওয়াব কদরের রজনীতে। সাথে সাথে পুরো মাসটার ফজিলাত এত বেশি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে একটা নফল ইবাদত করবে, একটা নফল ইবাদত করবে, তার আমল নামায় অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য সব আল্লাহ পাক দান করে দেন। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে একটা ফরজ ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য সব আপনার আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। রজবের চাঁদ যখনই আসতো তখন আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান, আয় আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দে। কারণ মুমিনের
ইমানদারের আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বললেন, জালাল্লাহু সিয়ামা ফরিদা, রোজা রাখা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। বালেগ পুরুষ এবং নারী তাদের জন্য রোজা রাখা ফরজ। কেউ ফরজ রোজা ইচ্ছা করে ভেঙে ফেলে তার শাস্তি হলো তাকে একাধারে 2 মাস একাধারে 60টা রোজা তার রাখতে হবে। আল্লাহ নবী বলেন 2 মাস রোজা রাখলেও একটা ফরজ তাদের ভেঙেছে, এর ফজিলাত এর মর্তবা সে আর পাবে না। এরপর ওয়াকিয়ামের নাইলে তাতাওয়া, রাত্রে ইবাদত বন্দেগী তোমাদের জন্য সুন্নাত করা হলো। অসানান্তু কিয়ামা, তারাফির নামাজকে সুন্নতে মুআক্কাদা করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি আমল করতেন? হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সাওয়াউতরিন, রমজান মাসে আল্লাহ নবী 20 রাকাত এবং সাওয়াউতরিন 3 রাকাত অর্থাৎ 23 রাকাত তিনি নামাজ আদায় করতেন। 20 রাকাত হলো তারাবির নামাজ আর 3 রাকাত হলো বিতির নামাজ। যার বাস্তব আমল মক্কা শরীফে আছে, মদিনা শরীফে আছে, পৃথিবীর সব জায়গায় আছে এবং 4 মাযহাব এই কথার ব্যাপারে একমত যে তারাবির নামাজ 20 এবং অধিক, 20-এর উপরে, 20-এর কম নয়। কোন কোন মাযহাব আছে তারাবির নামাজ 36 রাকাত, কোন মাযহাব আছে তারাবির নামাজ হলো 43 রাকাত। 4 মাযহাবের ইমামগণের একমত 20 রাকাতের কমে তারাবির নামাজ কেউ বলে নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? আরো বলেন কয় রাকাত? এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আবু বকরের সময়, ওমরের সময় এই আমল বাস্তবে আমল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গিয়ে বললেন, উবাই ইবনে কাবকে বললেন, প্রখ্যাত কারি, তাকে বললেন আপনি নামাজ পড়ান, তারাবি নামাজ ইমামতি করেন। তার নেতৃত্বে উপস্থিত লক্ষ লক্ষ সাহাবা কেরাম তখন জীবিত ছিলেন। তারা মসজিদে নববীতে হযরত উবাই ইবনে কাবের পিছনে 20 রাকাত তারাবির নামাজ জামাতে তারা আদায় করতেন। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিয়ে গেলেন 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বলে, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানাতেন। তার সেইভাবে গুণ কোয়ালিটি, যিনি রাসূলের প্রিয় সাহাবী ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তিনি সিদ্ধান্ত দিয়ে গেলেন 20 রাকাত তারাবির নামাজ জামাত আদায় করতে হবে। এবং উপস্থিত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। তখনও কিন্তু উম্মুল মুমিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবিত ছিলেন। তিনি কোনো বাধা দেন নাই, তিনি কোনো কথা বলেন নাই, তিনি একথা বলেন নাই যে তারাবি নামাজ 20 রাকাত নয়, তোমরা কি করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। এভাবে তিনি এর কোনো সমালোচনা করেন নাই, অথচ তখন তিনি জীবিত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে সিদ্ধান্ত দিয়ে গেলেন, সেই সিদ্ধান্তকে অস্বীকার করা এবং তার বিরুদ্ধে সমালোচনা করা অথবা তার ফতোয়াকে পরিবর্তন করে মন গড়া 8 রাকাত বলে চালিয়ে দিয়ে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করা, এটা হাদিসের সাথে বেয়াদবি, নবীজির সাথে বেয়াদবি, সাহাবা কেরামের কওলের সাথে বেয়াদবি। সুতরাং ইসলামের সাথে এর দুশমনি, ঠিক কিনা জোরে বলে। তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? 20 রাকাত তারাবির নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান, প্রত্যেক রোজাদার ইমানদারের উপরে সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। হাজিরিন, আর এই আমল যুগ যুগ ধরে চলে আসছে, এই আমল যুগ যুগ ধরে পৃথিবীর মানুষের আমল করে আসছে। সুতরাং তারাবির নামাজ আদায় করলে কি লাভ হবে? বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন, মান সামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান, ইহতিসাব, বিশ্বাস এবং ভক্তির সাথে পবিত্র মাহে রমজান রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে। ওয়া মান কামা লাইলাতি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান, ইহতিসাব, বিশ্বাস এবং ভক্তি একাগ্রতার সাথে, একনিষ্ঠর সাথে যে ব্যক্তি পবিত্র রমজান মাসে লাইলাতুল কিয়াম
তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে গুনাহগুলো মুছা দিবে। একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজান আমাদের সামনে সমাগত। পবিত্র মাহে রমজানে আমরা সিয়াম সাধনা পালন করব, রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব। তবে একটা বিশেষ বিষয় যে দেখা যায় এক শ্রেণীর মানুষ রমজান আসার আগে একদিন আগে রোজা রাখেন, একদিন আগে তারা আবার ঈদও করেন, আবার তারা সৌদি আরবের সাথে চাঁদ দেখে রোজা রাখার পায়ে তারা চেষ্টা করেন। ঠিক কিনা বলেন? পৃথিবী কিন্তু গোলাকার। মানুষের ধারণা ছিল পৃথিবী চ্যাপ্টা, সূর্য উদয় হলেই তাম পৃথিবী আলোকিত হয়, চাঁদ উদয় হলে তাম পৃথিবী মানুষ দেখতে পায়। এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ। এখন দেখা গেল পৃথিবী গোলাকার, পৃথিবীর সব জায়গায় একসাথে সূর্য দেখা যায় না, পৃথিবীর সব জায়গায় একসাথে চন্দ্র দেখা যায় না। এটা ভৌগোলিক কারণে, পৃথিবী গোলাকার হওয়ার কারণে। এই জন্যে চাঁদের উদয় এবং অস্ত নির্দিষ্ট কিছু পরিসীমা বা জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা, আল্লাহ বলেন কমার মানে চন্দ্রকে নির্ধারণ করে দিয়েছি, মানাজিল তার মঞ্জিল সমূহ, হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, এমন অবস্থা হয় চন্দ্রটা তখন খেজুরের ডালের শাখার মতো, শুকনো ডালের শাখার মতো চন্দ্র পাকা চুলের মতো দেখা যায়। আবার আস্তে আস্তে করে চন্দ্র বড় হয়, বড় আকারে দেখা যায়। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে চন্দ্রের জন্য 28 অথবা 29টা মঞ্জিল আছে, যে মঞ্জিল সমূহের ভিতরে চন্দ্র গিয়ে সে আত্মগোপন করে থাকে। তাই যখন সে আত্মগোপন করে থাকে তার মঞ্জিলের ভিতরে, তখন পৃথিবীর কোথাও চাঁদ দেখা যায় না। রমজান মাস হচ্ছে চাঁদের সাথে সম্পর্কিত। ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিত, রাসূল আপনার কাছে চন্দ্র সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে এটা একটা ক্যালেন্ডার, অর্থাৎ এ দেখে তোমরা সময় নির্ধারণ করো, রোজা পালন করো, কোরবানি তোমরা পালন করো, হজ তোমরা পালন করো, এগুলো চাঁদের সাথে। সৌদি আরবের যখন চাঁদ উদয় হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশে বা পূর্ব অঞ্চলগুলোতে চাঁদ দেখা যায় না। পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ কিন্তু সৌদি আরবে দেখা যায় না। পৃথিবীতে সর্বপ্রথম যখন চাঁদ উদয় হয় সেই চাঁদ দেখা যায় সিরিয়াতে, পশ্চিম অঞ্চলগুলোতে। বিভিন্ন সময় পরীক্ষণ করে দেখা গেছে সিরিয়াতে যেদিন চাঁদ উঠেছে সেদিন সৌদি আরবে চাঁদ দেখা যায় না। অর্থাৎ সিরিয়াতে শুক্রবার রোজা শুরু হয়ে গেছে, খুব সৌদি আরব শনিবার দিন রোজা শুরু করেছেন। সৌদি আরবও পৃথিবীর যে চাঁদ উদয়ের প্রথম দেখা যায় যে পশ্চিম অঞ্চলগুলোতে, সিরিয়ার চাঁদ দেখা অনুযায়ী খুব সৌদি আরবও কিন্তু রোজা পালন করে না, হজ তারা পালন করে না, তারা না দেখে তারা পালন করে। অথচ বাংলাদেশের কিছু নামধারী মৌলবী তারা সৌদি আরবের সাথে চাঁদ দেখে রোজা রাখার চেষ্টা করতেছেন।
বাংলাদেশের সময়ের সাথে সৌদি আরবের সময়ের সাথে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময়ের পার্থক্য আছে। সেই পার্থক্য থাকার কারণে বাংলাদেশে যখন সূর্য ডুবে গেল, সৌদি আরবে তখন বিকাল 3টা 3:30, এখনো 3-3.5 ঘন্টা সময় বাকি আছে। চাঁদ দেখার তো প্রশ্নই আসে না সেখানে। সৌদি আরবের সময় যখন চাঁদ দেখা গেল সন্ধ্যা হলো, তখন বাংলাদেশের রাত 12টা, 12:30, 1টা, তারপর চাঁদ দেখতে দেখতে 2টা, এরপর খবর শুনতে শুনতে 3টা, ফজর তো হয়ে গেল। আপনি ওই দিনে তারাবির নামাজ কি করে পড়বেন? সৌদি আরবের সাথে যদি আপনি চাঁদ দেখা ইবাদত বন্দি করতে চান, তাদের ধারণা হলো পৃথিবীর সব মানুষ আমরা একসাথে ঈদ করবো, একসাথে রোজা রাখবো। এটা সম্ভব নয়। তাহলে সৌদি আরবের সাথে নামাজ পড়া শুরু করেন। সৌদি আরবের এখন বাংলাদেশে বাজছে রাতে দুপুর 1টা, সৌদি আরব সকাল 9টা, 9:30 বা 10টা। সৌদি আরবের সাথে মিল করে চলা সম্ভব নয়। এবার আমরা কোরআন হাদিস বিশ্লেষণ করে দেখি আসলে হাদিসে হুজুর কি বলছেন। বুখারী শরীফে আসছে, আল্লাহ রাব্বি বলেন, সুমু লিরুয়াতি ওয়াফতুরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। আল্লাহ হাবিবের প্রসিদ্ধ কুল, আল্লাহর হাবিবের জবানের বাণী, হাদিস আছে, নবীজি বলেন তোমরা চাঁদ দেখা রোজা রাখো, চাঁদ দেখে রোজা শেষ করো। বলেন সুবহানাল্লাহ। সুন্দর কথা। হুজুর এখন এখানে বলেন নাই যদি সৌদি আরবের চাঁদ দেখা যায় তাম পৃথিবীর কোনো চাঁদ রোজা খোলো বা রোজা রাখা শুরু করো। পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে সেই হিসাবে রোজা বা ঈদ করতে হবে, এভাবে হুজুর কিছু বলেন নাই। হুজুর বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা শেষ করো। হাদিসের ভিতরে কিছু ব্যাখ্যা বুঝার বিষয়, অথবা যে চাঁদের যে উদয়স্থলের যে মঞ্জিল আছে এটাকে ধরতে হবে কি ধরতে হবে না, এই বিষয়ে হুজুর কিছুই বলেন নাই। হুজুর বললেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা খুলো। সাহাবায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যাটা কি বুঝবেন? হুজুর তো সাহাবীদেরকে বুঝালেন, কিন্তু সাহাবীরা কি বুঝছেন? হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, তিনি বলেন প্রখ্যাত সাহাবী হযরত কুরাইব, তিনি কোন রাষ্ট্রীয় কাজে, মদিনার কাজে তিনি গেলেন সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে দেখলেন সিরিয়ার মানুষেরা শুক্রবার থেকে রোজা শুরু করে দিয়েছে। সেখানে গিয়ে তিনি হিসাব করে দেখলেন, তিনি রমজান মাসের সফরে গিয়েছিলেন, তিনি গিয়ে দেখলেন যে সিরিয়ার মানুষেরা শুক্রবার রোজা রাখছে। আর তিনি মদিনার থেকে দেখে গেছেন, শুনে গেছেন মদিনার লোকেরা রোজা শুরু করছেন শনিবার, অর্থাৎ একদিন পরে। তিনি আবার রাজকীয় কাজ শেষ করে হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনা আসলেন, তখন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবায়ে কেরাম তখন ছিলেন উপস্থিত। তাদের কাছে তিনি এসে বললেন যে আমি তো সিরিয়া গিয়ে দেখি যে তারা তো শুক্রবার রোজা রাখা শুরু করছে, অথচ মদিনার বাসীরা আমরা তো শনিবার রোজা রাখছি। এখন আমরা কি করি? রোজা কমাতে হবে না বাড়াতে হবে? আমরা সিরিয়ার সাথে রোজা ঈদ করব, না আমাদের মদিনার চাঁদ দেখার উপরে আমরা ঈদ করব? ব্যাপারটা নিয়ে সাহাবায়ে কেরাম মজলিস বসলেন। তখন সাহাবায়ে কেরাম প্রখ্যাত সাহাবী আব্দুল ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী বলেছেন সুমু লিরুয়াতি ওয়াফতুরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা খুলো। অর্থাৎ আমরা মদিনার মানুষ চাঁদ দেখেছি শনিবার, সুতরাং সেদিন থেকেই আমাদের রোজার হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর এবং সিরিয়াবাসীর খবর অনুযায়ী তারা রোজার সিদ্ধান্ত তারা সেইভাবে নেন নাই, বরং তারা মদিনার চাঁদ দেখার উপরেই তারা ইস্তেকামত ছিলেন। এটাই হুজুর বুঝিয়েছেন, তোমরা তোমাদের দেশে চাঁদ দেখো, সেই অনুযায়ী তোমরা রোজা খোলো বা রোজা রাখো। এখন কথা হলো যে সৌদি আরবে চাঁদ উঠছে, এইটা আমরা শুনলাম বা দেখলাম কি করে? এটা আমরা মিডিয়ার মাধ্যমে, টেলিভিশন বা রেডিওর খবরে আমরা পেলাম সৌদি আরবে চাঁদ দেখা গেছে, অথবা ঈদ শুরু হয়ে গেছে। আজ থেকে 40-50 বছর আগে মিডিয়া ছিল না, তখন কিন্তু মানুষ এরা জানতে পারতো না। এখন মিডিয়া থাকার কারণে আমরা দেশ বিদেশের খবর জানতে পারি, অমুক দেশে আজকের ঈদ হচ্ছে, অমুক দেশে চাঁদ দেখা গেছে, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। এই মিডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবের সাথে রোজা রাখার, রোজা ঈদ করার চিন্তা করি, তাহলে যারা আজ থেকে 50 বছর আগে তো আলেম ওলামা, বড় বড় মুহাক্কিক আলেম ওলামা যেভাবে আমল করে 1400 বছর ধরে যেভাবে তারা আমল করছেন, তাহলে কি তাদের আমলগুলো কি নষ্ট হয়ে গেল? তারা কি সবে কদর, সবে বরাত, তো তাদের রোজা কি ঠিক হয় নাই? বলেন ঠিক হয় নাই? অবশ্যই ঠিক হয়েছে। আজকের মিডিয়া আছে, আবার একদিন হতে পারে 100, 200, 500 বছর পর মধ্যাকর্ষণ শক্তি লোপ পেয়ে যাবে, তখন মিডিয়া চলবে না, তখন এভাবে আর সংবাদ পাওয়া যাবে না। তখন কি হবে? তখন কি আবার মাসালা ঘুরাতে হবে? বরং না, বরং আপনাকে আমাকে একটা পরিসীমা আছে, সেই সীমার ভিতরে চাঁদ দেখতে হবে।
সেই পরিসীমাটা কতটুকু? আল্লাহ পাক যে বলে দিয়েছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, চন্দ্রের জন্য আমি মঞ্জিল সমূহ নির্ধারণ করে দিয়েছি। সেই মঞ্জিল 28টা অথবা 29টা। এক মঞ্জিল থেকে আর এক মঞ্জিলের দূরত্ব হলো 500 মাইল। 500 মাইল, অর্থাৎ এক মঞ্জিল থেকে আর এক মঞ্জিলের দূরত্ব, এই 500 মাইলের ভিতরে চাঁদ দেখা যাবে, আর 500 মাইলের বাহিরের চাঁদ দেখা যাবে না। বাংলাদেশকে যদি আপনি মাঝামাঝি করে মাইল হিসাব করেন, ধরেন টেকনাফ থেকে তেতুলিয়া 500 মাইলের মতো হবে। সুতরাং এই 500 মাইলের চাঁদ দেখা যাবে, এরপর আবার চাঁদ দেখা যাবে না। সুতরাং 500 মাইলের জন্য এক ফতোয়া, অর্থাৎ 500 মাইলের ভিতরে চাঁদ দেখা যাবে। এই 500 মাইলের হুকুম হবে তারা ঈদ পালন করবে, রোজা পালন করবে, এখানে চাঁদ দেখা গেছে। আবার 500 মাইলের দূরে পরের দিন দেখা যাবে, অথবা এইভাবে করে পৃথিবীতে এক সময় পৃথিবীর সব জায়গায় চাঁদ দেখা যায় না। সুতরাং এক সময় ঈদ করা বা রোজা রাখা এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা চাঁদের কথা বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হুজুর আপনাকে চাঁদ সম্পর্কে যদি বলে দেন তাহলে বলে এটা ক্যালেন্ডার বা সময় নির্ধারণকারী। চাঁদ আমাদেরকে সময় দেখে দিচ্ছে, সুতরাং চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখি রোজা খুলতে হবে। এখন আপনি চাঁদ দেখছেন, এখন আপনার সিদ্ধান্ত, আপনি যে চাঁদ দেখেছেন এটা সত্য বলছেন না মিথ্যা বলছেন, এই সিদ্ধান্ত কি নিবে? আপনি সত্যি চাঁদ দেখেছেন, এই কথাটা কি সিদ্ধান্ত নিবে? সরকার। সরকার চাঁদ দেখা কমিটি আছে। আপনি চাঁদ দেখেছেন, আপনি যদি বলে আমি চাঁদ দেখেছি, সরকার যদি বলে যে না আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, সুতরাং আপনার কথা অনুযায়ী এই ঘোষণা দেওয়া হবে না। এই জন্য সরকার যদি সিদ্ধান্ত নিবে, সরকারের আলেম ওলামা দিয়ে কমিটি আছে, বাংলাদেশের শীর্ষস্থানে আলেম ওলামা রয়েছে, তারা যেদিন সিদ্ধান্ত নিবে যে তারা বিভিন্ন লোকের বক্তব্য শুনে যে তার বক্তব্য গ্রহণযোগ্য হবে কিনা অথেন্টিক করে সিদ্ধান্ত নিয়ে যে আজকের চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা কমিটি যখন সিদ্ধান্ত নিবে সেই অনুযায়ী আমল করাই হলো ইসলামের নির্দেশ, সেই অনুযায়ী আমল করাই হলো প্রত্যেকটা মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ নামধারী আলেম ওলামা বলে দিল চাঁদ দেখা গেছে বা সৌদি আরবের সাথে আমরা চাঁদ দেখে রোজা রাখবো, এটা আসলেই একটা নেহায়েত ভুল দ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়। সুতরাং তাদের দেখে তাদের কথা মতো আমরা তাদের অনুসরণ করে আমাদের আমল, আমাদের রোজা, আমাদের ঈদকে আমরা নষ্ট করতে চাই না। হাজিরিন, এই পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আগমন করতেছে। আল্লাহর হাবিব বলেছেন, মান ফাতারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতি মিনান নার। যে ব্যক্তি এক ভাইকে ইফতার করাবে, ওই যিনি ইফতার করাবে আর যিনি রোজা রেখেছেন উনি রোজা রেখে যত সওয়াব হবে, যিনি ইফতার করাবেন তাকে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান কইরা দিবে। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ আমাদের তো ইফতার করার মতো সেভাবে তৌফিক নাই। হুজুর বললেন, যে ব্যক্তি এক গ্লাস পানি, এক গ্লাস দুধ, একটা খেজুর দিয়ে যদি কোনো ব্যক্তিকে ইফতার করায় তার আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান কইরা দিবে। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করায় আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি দ্বারা পরিতৃপ্তি করবে। ওয়া শাহরুন সবর, এই মাস হচ্ছে ধৈর্যের মাস, আর এই ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। পবিত্র মাহে রমজান হচ্ছে শাহরু মুআসা, পরস্পর সহমর্মিতার মাস, সহযোগিতার মাস, সমবেদনার মাস। হুজুর বলছে আউয়ালু রাহমা, পবিত্র মাহে রমজানের প্রথম দশক হলো রহমা, আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক হলো মাগফিরা, আর শেষ দশক হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দশক। রমজানের 30 দিনকে 3 দশকে আল্লাহর হাবিব বিভক্ত করলেন। হুজুর বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া তাকাহু মিনান নার। যে ব্যক্তি এই রমজান মাস আগমন করার সাথে সাথে তার কর্মচারীর বোঝাকে হালকা করে দিল, আল্লাহ পাক তাকে তার গুনাহগুলো মাফ করে দিবে। রমজান মাস আসতেছে, আপনার অফিস, আপনার মিল কারখানায় শ্রমিক পুজনে বাড়িয়ে নেবে, রমজান উপলক্ষে তাদের কাজের বোঝাকে হালকা করে দিবে, যাতে করে তারাও রোজা সঠিকভাবে রাখতে পারে, তাদের কষ্ট না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য বলা হয়েছে। পবিত্র মাহে রমজান আসার সাথে সাথে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু তারপরও দেখা যায় যে আমরা সেই অন্যায় কাজ করতে থাকি, গুনার কাজ করতে থাকি। তার অর্থ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিতে দিতে আপনাকে আমাকে এমন ভাবে দখল করে নিয়েছে যে সারা বছর শয়তানের কথা মতো চলতে চলতে রমজান মাসও এসে সেই শয়তানের ওয়াসওয়াসা আমরা গুনার কাজ করে ফেলি। কিন্তু এটা আসলে খুবই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এরপর তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক,
সে হতভাগা তার নাসিকা ধুলায় মলিন হোক, অর্থাৎ হুজুর তার জন্য বৎসনা দিয়েছেন, তার জন্য রাগান্বিত হয়েছে। এত সুবর্ণ সুযোগ, সে রমজান মাসকে আমরা স্বাগত জানাবো। চাঁদ দেখার সাথে সাথে আমরা পবিত্র মাহে রমজান রোজা রাখার নিয়ত করব, রোজা পালন করব, সিয়াম সাধনা পালন করব। এর মাধ্যমে লাভ কি হবে? লাভ হবে আর্থিক লাভ হলো, রাসূল বলছেন তোমরা রোজা রাখো তাহলে তোমরা সুস্থ থাকবে। যেমনি ভাবে ইঞ্জিন, যেমনি ভাবে গাড়িকে বছরান্তে ডাউন দিতে হয়, তাহলে আবার সামনে ডাউন দেওয়া হলে আবার ইঞ্জিন ভালোভাবে চলে। আপনার আমার এই 3.5 হাত বডিটা বিভিন্ন জিনিস খাওয়ার কারণে আমার শরীরের ভিতরে চর্বি জমে গেছে, ওজন বৃদ্ধি হয়ে গেছে। এই রোজা রাখার কারণে আপনার আমার সেই শরীরের বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ ব্যাধিগুলো দূর হতে থাকে। অর্থাৎ আপনি যদি 1 মাস রোজা রাখেন, সামনে 1 বছর আপনি সুস্থ থাকতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমার সুস্থতা থাকার জন্যই মাহে রমজান, আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার কল্যাণের জন্য মাহে রমজান। এই যে আমরা রোজা পালন করি, এই রোজা বা সিয়াম সাধনা পালন করি, এটা কার জন্য জোরে বলেন? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন প্রত্যেক আমলের ইবাদতের সওয়াবের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। নামাজ পড়লে এত সওয়াব হবে, হজ করলে এত সওয়াব হবে, যাকাত দিলে এত সওয়াব হবে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য। নামাজের ব্যাপারে বলা হয় না as-সালাতু লি, যাকাতের ব্যাপারে বলা হয় নাই az-যাকাতু লি, হজের ব্যাপারে বলা হয় না আল হজ্জু লি, হজটা আমার জন্য এভাবে বলা হয় নাই। কারণ নামাজ আল্লাহর জন্য হতে পারে, আবার মানুষ দেখানো হতে পারে, ঠিক কিনা বলেন? হজ করি না, অনেক টাকা পয়সার মালিক, হজে নাগালিক, লোকেরা কি বলবে তাই দিয়ে হজ করে আসলাম। আসলে হজটা তো আল্লাহর জন্য হয় না, এটা তো মানুষদের দেখানোর জন্য হয়েছে। ঠিক তদ্রুপভাবে বিভিন্ন আমলগুলোর ভিতরে মানুষ দেখানোর লৌকিকতা থাকতে পারে। কিন্তু রোজা সারাদিন সেই সুবহে সাদেক শুরু করে সেই ইফতারি পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত কোন মানুষ না খেয়ে থাকে না। যারা এই রোজা পালন করে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য করে বলে? আল্লাহর জন্য। আল্লাহ পাক খুশি হয়ে বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডেকে আরশের ভিতরে জায়গা করে দিবেন। আল্লাহ পাক ডেকে বলবেন ওই দুনিয়ার জগতে তোমরা ছিলে, তোমাদের এই ভাইরা সেই সুবহে সাদেক থেকে শুরু করে ইফতারি পর্যন্ত আমার নির্দেশ মোতাবেক, আমার হুকুম মোতাবেক তার রোজা পালন করেছিলেন, সিয়াম সাধনা পালন করেছিলেন, আর তোমরা করো নাই। সুতরাং আজকে হাসরের ময়দানে এই আরশের নিচে তোমাদের জন্য ব্যবস্থা হবে না। সিয়াম সাধনার মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাসকে আমরা হালাল জানাবো, রমজানে পবিত্রতা রক্ষা করব। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ আমরা খোলা রাখবো না, রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব। রমজানের রোজাগুলো আমরা পালন করব। তারাবির নামাজ আমরা জামাতে আদায় করব। তাহাজ্জুদের নামাজ সাহারের সময় উঠে আমরা আদায় করব। বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আত্মশুদ্ধি করে আল্লাহ পাকের খাস বান্দা আমরা সকলে হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মওলা মেহেরবান, আমরা কতগুলো গুনাহগার তওবা ইস্তেগফার করে আপনার শাহী দরবারে, মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের নামাজ, আমাদের মিলাদ, আমাদের তওবাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমরা জীবনভর জেনে না জেনে, বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছি আল্লাহ। আজকে দোয়ার উসিলায়, মোনাজাতের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, গুনার সাগরে হাবুডুবু দেব খাই, আপনার রহমতের দিকে ফিরে ফিরে তাকাই আল্লাহ। আপনি বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না।
লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আপনার রহমতের দরিয়ায় হাবুডুবু করে বারবার আপনার দিকে ফিরে ফিরে থাকে। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম গফুর ও গফফার, নামের খাতির আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আপনার রহমতের উসিলায় আল্লাহ জানে কামল করেছি, তার দ্বারা জান্নাতের কামনা করতে পারি না, তাই বলে কিয়ামতের দিন জাহান্নামের বেড়ি পরায়া আমাদেরকে জাহান্নামের মাঝে ছেড়ে দিয়ে নাই। আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছি, গুনার বোঝা নেই, মসজিদে এসেছি গুনার বোঝা নামিয়ে বেগুন আপনার খাস বান্দা বলে বাসায় ফিরতে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখী আম্মা জান আজকের দুনিয়ায় নাই, অনেকের আব্বা জান দুনিয়ায় নাই। যে আব্বা আম্মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলো, সে আব্বা আম্মাকে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া নিজ হাতে ওই কবর দেশে রেখে দিলা। আল্লাহ দেশ বিদেশে থাকলে খবর পাওয়া যায় ভোরপুর করে ওই বাসবাগানে, আজ পর্যন্ত কোনো খবর পেলাম না। ওই কবর দেশের কান্দে আর বলে তু তাঙ্গার গস্তাই আজ মালে মা এই জামা গাফিল সুদি আজ হালেমা। গোরস্থানের মাটির নিচে দিলি রে দাপন, কত বছর চলে গেল নিলি না খবরে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা বংশ বলে কেউ যেন কবরে কান্দে না। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের উপর খাস রহমত আপনি নাজিল করে দিন। যাবতীয় বালা মুসিবত বিপদ আপদে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ জানে কে কে আশা নিয়ে হাত তুলে বসে আছে, অন্তর্জমি মাওলা দিলের খবর জানি। আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে দিন। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دين إلا أديته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا هديته ولا حاجة في الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه بنور عرشه। মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দেন ঈমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয়ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি।